অন্য কিছু কোম্পানি যদি জমে যায়, যেমন আমার কাছে এই ডাবরের মধু আসে, ডাবরের মধু দেখেন, ভালো দেখতে পাচ্ছেন, দেখেন জমে আছে। যে বলে ডাবরের মধু জমে না, উপকারে, আর ডাবরের মধু জমে যায়, জমলে কিন্তু খাওয়া যাবে না, কেন একটা কেমিক্যাল দিয়ে, না জমার জন্য কেমিক্যাল দিয়েছে। আপনাকে দিব না, এটা আমি খাবো ইনশাল্লাহ। সকালে অন্য কিছু খাবো না, টেস্ট না অসাধারণ। আর এটা দেখেন দানা আছে, হয়ে গেছে, দানা বয়েছে, আর এটা দেখেন সাদাও হয়ে গেছে। এটা হয়ে গেল, এটা হয়ে গেল ক্রিম হানি। তাহলে আপনারা এইভাবে খাবেন, করেন এভাবে। এটা হচ্ছে ক্রিম, মানে আসলে জমা মধু। আর জমা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন নিউ পিওর হানি চ্যানেলে ভিডিও, অথবা আজিজা হানি, এবং ইউটিউব চ্যানেল নিউ পিওর হানি, পেজ হচ্ছে আজিজা হানি এবং পেজ নিউ পিওর হানি। এই যে ক্রিম হানি মানে জমা মধু, তারপর দেখছেন আপনাদের এই মধুটি জমেনি, মানে মধুর বৈশিষ্ট্য হচ্ছে জমা, মধু জমবেই। কিন্তু কোন মধু জমবে, আমরা 10 বছর থেকে ব্যবসা করছি, 10 বছর থেকে আমার এই অভিজ্ঞতায় বলছি, কোন মধু জমবে এটা বলতে পারা যাবে না। এবার আমি অনেক গুগলে আর্টিকেল পড়েছি এবং আমার নিজের অভিজ্ঞতা, যেই অনেক আর্টিকেলে দেখেছি, যারা চিকিৎসা বিজ্ঞান বা যারা গবেষক, ফুড অফিসার এবং যারা সায়েন্টিস্ট, তারা বলছেন যে মধু জমবে, মধুর বৈশিষ্ট্য সে জমা। এবার মধুটা জমা মধু হলে কি করে আমরা খাবো, মানে ক্রিম হানি মানে জমা মধুটা কী করে খেতে হয়? জমা মধুটাকে তো চিনি লাগে, দেখতে তো গোটা গোটা লাগে, তো খেতে অত ভালো লাগে না। তো ওটা ক্রিম হানি করলে কেমন করে ভালো লাগে, মানে ক্রিম হানি যদি করেন ভালো লাগে। যেমন এটা একরকম জমেছে, এটা মানে অন্য রকমের জমেছে, এটা অন্য রকমের জমেছে, দেখছেন। তো আমরা এটা কেটে দেখবো, এই দেখেন, এখানে দেখেন, এটা ভালো করে ফেস করে, এই দেখেন, এটা লেমিনেশন রোল করা আছে, এই যে আপনারা দেখছেন, এটা লেমিনেশন রোল করা আছে, মানে মধুর বৈশিষ্ট্য হচ্ছে জমা। এবার মধু জমলো না, কেমিক্যাল মধু জমলো না, ওটা আল্লাহ জমাইনি, ওটা ব্যাপার আলাদা। কিন্তু কেমিক্যাল দেওয়ার পরে যদি জমে যায়, কেমিক্যাল দিয়েছেন, মধু জমে গেছে, তাহলে ওই মধু খাওয়া যাবে না। ডাবরের মধু কেমিক্যাল দেয়, কেমিক্যাল দেওয়া থাকে, ওই জন্য বেশিরভাগই জমে না। কিন্তু কিছু কিছু মধু জমে যায়, অনেক ফ্লিপকার্ট ডিসপ্লে পেয়ে যাবেন, আপনি ডাইরেক্ট দেখেন। আমি একজন কাছ থেকে নিয়েছি, একজন রাজমিস্ত্রি, তিনি বলছিলেন যে ডাবরের মধু জমে গেছে, আর একজন বলছে না ডাবরের মধু আমি জমাই দেখিনি, দিয়েও বলছে না যাও আমার মধু জমে গেছে, আমি খানবাজার থেকে নিয়ে এসেছি। খানবাজার মানে রাজগ্রাম থেকে একটা শপিং মল হয়, খানবাজার মানে শপিং মলটার নাম, ওখান থেকে কিন্তু নিয়ে এসছেন, বুঝতে পারলেন? ওনাদের লেবেল দিয়েছেন। আর এটা হচ্ছে ডাবর, এটা হচ্ছে ডাবর, যে ডাবর, আর এই যে দেখেন জমা। আর আমাদের জমা দেখলেন, তাহলে এই মধুটা কিন্তু জমা আছে, আপনি ডাবরের খাবেন না, কেন? যেটা কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল থাকলে বিষ হয়ে যায়। এই যে আপনারা দেখছেন, এবার আমি এই পাউরুটি দিয়ে আমি আর একটা পাউরুটি দিয়ে দিলাম, এভাবে খেতে পারেন, অথবা এই যে বিলের চপ দেখেছেন, এইভাবে খেলেন, এভাবে আপনি তখন খেতে পারেন। আপনি খেয়ে দেখেন, টেস্টি লাগে না? অসাধারণ। এটা সকালে আপনার পরে বন্ধ করতে পারি, বন্ধ করে দেখেন, এবার আপনি দেখেন, এটা আপনাদের কাছে যাবে না, এটা আমি খেয়ে নেবো, এটা ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে যাবে না। এটা দেখেন, এটা আপনারা দেখছেন, আপনাদের কাছে যাবে না পুরো। এটা এই যে দেখছেন আপনারা, এটা আমরা খাচ্ছি, দেখেন, বিসমিল্লাহ, বলছি একটু চিনির একটু ই লাগছে, খেতে অসাধারণ টেস্ট, দারুণ। কিন্তু আপনার চিনি মনে হচ্ছে, একটু শক্ত শক্ত দানা দানা মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার গ্লুকোজ এবং ফ্রুটের মানে কারণে এটা হয়েছে, মানে ফ্রুটের চাইতে গ্লুকোজের পরিমাণটা বেশি আছে এই মালটাতে। মানে আল্লাহ জানেন যে কোন মধুকে জমেলে, কোন সময়তে জমেলে মানুষের জন্য উপকার আছে, আল্লাহ জানেন। এবার আপনি বলবেন যে জমে গেলে ডুপ্লিকেট, এটা আল্লাহ ভুল করেছে, মানে জমিয়ে, মানে এমনি এরকম জলা মধু হলে ভালো হতো,
আল্লাহ জানে যে কোন মধুকে জমাইতে হবে আর কোন মধুকে আপনার জমাইতে হবে না, ওটা আল্লাহ জানে কোনটা কার উপকার আছে। এটা উপকার অনেক, গুগলে আপনি সার্চ করবেন ক্রিম হানি, বাংলাতে লিখবেন ক্রিম হানি, অথবা মধু কেন জমে এবং জমা মধুর উপকার কি, এগুলো আপনি দেখবেন, বুঝতে পারবেন। তাহলে আপনাকে এই মধুটা কত ভালো লাগছে না, এই জন্য আপনাকে আমি করে দেখাচ্ছি যে ক্রিম হানি। ক্রিম হানি করার জন্য আপনি কী করবেন, গ্যারেন্ডার মেশিন থাকে, অথবা আপনারা যে মরিচ প্রত্যেক বাড়িতে 3,000 টাকা 3,500 টাকা দাম মেশিনটার, মরিচ গুঁড়া করে ওই মেশিনে, যেটা চাটনি লবণ করে, চাটনি বাটে, রসুন বাটে, সেই বিষয়ে আপনি খুঁড়িতে দিয়ে দেবেন, তারপর এটাকে ফাইন করে দেবেন। তখন আবার দানা দানা যে আছে ওই দানাটা থাকবে না। আর চিনির মতো দানা দানা কেন, ওটা গ্লুকোজ আর ফ্রুটের মানে সমন্বয়ে আপনার দানা দানা হয়ে যায়। সেই দানাটাকে রিফাইন করার জন্য মেশিনে আপনি করবেন। তো আমার কাছে তো ওরকম মেশিন নাই, ওরকম আমাদের মেশিন আসলে তো মেশিনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার কাছে অন্য জিনিস আছে। এটাকে ময়দা করি, এটাতে আলুর সানা চপ করার জন্য, আলু সানা করার জন্য, এটা ময়দার জন্য। এইটুকু দেখাবেন, আমার মুখ দেখা দরকার নাই। এবার ধরেন যে আমি অল্প করে তুলছি, চামচ ওরকম নিয়ে আসিনি, এই যে এইটুকু আসছে না, এইটুকু আসছে, তো চামচ থাকলে ভালো হতো। দেখেন এইটুকু অল্প করে আমি করে দেখাচ্ছি আপনাদের, আমি অল্প করেই আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার নিলেন, ঠিক আছে, কেমন ছিল কালারটা, কেমন ছিল দেখেন, দেখেন ক্রিম হানির মতন সফেদ হয়ে গেল, মানে কি অসাধারণ না, দেখছেন, অসাধারণ। একটু বুঝলেন দেখেন, কাছে করেন, এই মধুটা কেমন ছিল বলেন, আপনার সামনে দেখেন, লাইভই করছি কিন্তু দেখেন, ওই ক্রিম হানি বানানোর জন্য শুধু এইভাবে ফিল্টার করতে হয়, যে চিনি দানা দানা থাকে কিনা, ওই দানা দানা থাকবে না। যে আপনার এটা দেখেন, এটা রং কেমন, এটা আপনার একা দিব না, এটা আমি দিয়ে খাবো ইনশাল্লাহ। এটা দানা দানা হয়েছে, ঠিক আছে, এবার এটা দানা দানা হয়েছে। আর এটা দেখেন, আপনাদের সামনে তো করলাম, কিছু করে নি, দেখেন, ঠিক আছে, সফেদ হয়ে গেল, কেমন লাগছে চাচা, ভালো লাগছে। আমার চাচা যে রেকর্ডিং করছে, আমার চাচা কোনোদিন মধুই খাইনি বলছেন, যে ওরকম ভিডিও করার মতন লোক নাই আমার, চাচাকে আমি ধরে নিয়ে আনলাম, আমার ভাতিজা। তো বলছি আমি তো জীবনে মধুই খাইনি, তো মধু সম্পর্কে আমাদের ধারণা নাই, জমলে কি আর না জমলে কি, মধু সম্পর্কে ধারণা নাই। তো এই দেখেন, এই যে মধুটা ভালো করে দেখা হচ্ছে না, সফেদ, এবারে পুরো সফেদ হয়ে গেল। এবার এটা হয়ে গেল আপনার ক্রিম হানি। যত ফাইন করবেন তত আরো ভালো লাগবে, যত ফাইন করবেন তত টেস্ট লাগবে। এবার আপনি এটা আমি খাবো কি করে, কি অসাধারণ। এটা যারা অন্য ভাষী, মানে বিহারি বা হিন্দি ভাষী যারা, উর্দু ভাষী যারা, ওরা কিন্তু ভালোভাবে মধুটাকে করেছে, কিন্তু আমরা বাংলা মানুষরা অত ইনিনি। এবার আমি পাউরুটি দিয়ে খাবো, যেভাবে মানে যারা টাউন শহরের লোক, বেশি শিক্ষিত লোক, যারা মধু সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু এইভাবে খায়। এবং এই মধুরটার দাম হচ্ছে 800 টাকা, এই 1 কিলো মধুর দাম হচ্ছে 800 টাকা। ক্রিম হানি এইভাবে মেশিনে ওনারা করে দেন, তারপরে ওইভাবে ক্রিম হানি তৈরি করেন। তো এবার ধরেন যে আমি এটাকে করলাম, ঠিক আছে, এটা হচ্ছে পাউরুটি দেখেন তো ভালো করে, ঠিক আছে, চলেছেন দেখান, ঠিক আছে, পুরো পাওয়া যাচ্ছে, পুরো পাওয়া যাচ্ছে। এবার এটা হচ্ছে ধরেন যে আর চাকু নাই, তো চামচ নিয়ে আসেনি, তো যাই হোক, এভাবে আপনি নিলেন, ওটা একটা চামচ থাকলে ভালো হতো। কি সুন্দর হয়েছে না, মানে ওটা কেমন হয়েছে, আর এটা ফাইন হয়ে গেল। এবার এইভাবে দিলেন, দেখেছেন আপনি কোনো টিভিতে বা কোনো সিরিয়ালে বা এইভাবে আপনি বড় লোকেরা খেতে দেখেছেন, এভাবে করেন, এভাবে। এটা হচ্ছে ক্রিম, মানে আসলে জমা মধু। আর জমা যদি অন্য কিছু কোম্পানি যদি জমে যায়, যেমন আমার কাছে এই ডাবরের মধু আসে, ডাবরের মধু দেখেন, তারপর দেখতে পাচ্ছেন, দেখেন জমে আছে। যে বলে ডাবরের মধু জমে না, উপকার আছে। আর ডাবরের মধু জমলে কিন্তু খাওয়া যাবে না, কেন? একটা কেমিক্যাল দিয়ে, না জমার জন্য কেমিক্যাল দিয়েছে, মানে মধুর বৈশিষ্ট্য জমা,
এবার মধু জমলো না, কেমিক্যাল মধু জমলো না, ওটা আল্লাহ জমাইনি, ওটা ব্যাপার আলাদা। কিন্তু কেমিক্যাল দেওয়ার পরে যদি জমে যায়, কেমিক্যাল দিয়েছেন মধু জমে গেছে, তাহলে ওই মধু খাওয়া যাবে না। ডাবরের মধু কেমিক্যাল দেয়, কেমিক্যাল দেওয়া থাকে, ওই জন্য বেশিরভাগই জমে না। কিন্তু কিছু কিছু মধু জমে যায়, অনেক ফ্লিপকার্ট হিসেবে পেয়ে নেবেন। আপনি ডাইরেক্ট দেখেন, আমি একজন কাছ থেকে নিয়েছি, একজন রাজমিস্ত্রি, তিনি বলছিলেন যে ডাবরের মধু জমে গেছে, আর একজন বলছে না ডাবরের মধু আমি জমাই দেখিনি, দিয়েও বলছে না যাও আমার মধু জমে গেছে, আমি খানবাজার থেকে নিয়ে এসেছি। খানবাজার মানে রাজগ্রাম থেকে একটা শপিং মল হয় খানবাজার, মানে শপিং মলটার নাম, ওখান থেকে কিন্তু নিয়ে এসেছেন, বুঝতে পারলেন? ওনাদের লেবেল দিয়েছেন। আর এটা হচ্ছে ডাবর, এটা হচ্ছে ডাবর, ডাবর, যে ডাবর। আর এই যে দেখেন জমা, আর আমাদের জমা দেখলেন, তাহলে এই মধুটা কিন্তু জমা আছে, আপনি ডাবরের খাবেন না, কেন? যেটা কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল দেখা গেলে বিষ হয়ে যায়। ইয়ার এই যে আপনারা দেখছেন, এবার আমি এই পাউরুটি দিয়ে আমি আরেকটা পাউরুটি দিয়ে দিলাম, দাঁড়া দাঁড়া আসছে, এভাবে খেতে পারেন, অথবা এই যে আসছে দাঁড়া, ব্লেড চপ দেখেছেন, এভাবে খেলেন, এভাবে আপনি তখন খেতে পারেন। তাহলে আপনি খেয়ে দেখেন, টেস্টি লাগে না? অসাধারণ। এটা সকালে আপনার পরে বন্ধ করতে পারি? বন্ধ করে এই দেখেন, এবার আপনি খেতে পারেন। এখানে দেখাচ্ছি না, মুখ মুখ চলে আসবে, এখানে দেখাবে, মুখ মুখে দাঁড়াবে, দেখালাম। আপনাকে বুঝবো না, এটা আমি খাবো ইনশাল্লাহ। সকালে অন্য কিছু খাবো না, টেস্ট না অসাধারণ। আমার চাচা কোনোদিন, মানে আমার ভাতি যা যেটা কোনোদিন করতেছেন, তিনি কোনোদিন খাননি, ঠিক আছে? চালালে না খেয়ে দেখেন, দেখো যেটা কোনোদিন করছেন ওই জন্য নিবে না। তো আপনারা কারা কারা খেতে, আপনারা খেতে চান, আপনারা খাবেন, খাবেন তো অর্ডার করবেন 97 32 800 406। আর আপনারা ক্রিম হানি নিজে করে নিতে পারেন, অথবা আমরা নিজে আমি মেশিন কিনবো, দিয়ে আমি কিনে তৈরি করবো, যা ফাইন। দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন কোনো দানা নেই, মোটি দানা নাই। আর অন্য মেশিন হলে আরও দানা হবে না, এটা তো হাতের কিনা, তবুও অনেক দানা নাই। আর এটা দেখেন, দানা আছে, হয়ে গেছে, দানা বয়েছে। আর এটা দেখেন সাদাও হয়ে গেছে। এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো ক্রিম হানি। তাহলে আপনারা এইভাবে খাবেন, পাউরুটি দিয়ে, রুটি দিয়ে আপনি এইভাবে খাবেন, আরও টেস্ট এবং দাম বেশি, ঠিক আছে? তো যখনই আমি এইভাবে ফিল্টার করে করবো, তখন একটু দাম বেশি হয়ে যাবে। আর এমনি জমা মধু যদি হয়ে যায়, তখন যেটা রেট হয় সেটাই। আলহামদুলিল্লাহ। এবার দেখালেন পুরো মাল, এটা দেখান, পুরো প্রোডাক্টটা দেখান। তাহলে আপনারা দেখলেন, এবার দেখেন এই কেমন হয়েছে, মনে হচ্ছে ঘি হয়ে গেছে, ঘি দেখেন।